আচ্ছা, 5 নম্বরে আমাদের বলেছে 20 ওহম রোধের একটি তামার তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো যে তারের দৈর্ঘ্য 4 গুণ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 হলো। তো পরিশেষে রোধ কত হবে? তো বেসিক্যালি এটা আমরা একটা জানি না, ফর্মুলা জানি না, যে আর ইকুয়ালস টু, আমি যদি লিখি, আমরা একটা ফর্মুলা জানি, আর ইকুয়ালস টু র ইন্টু এল ডিভাইডেড বাই এ। যেখানে আমাদের বলেছে এটা তামার তার, এই যে তামার তার বলেছে, তাহলে আমাদের এই রটা কি, রটা এখানে কনস্ট্যান্ট। তাহলে এখানে মূলত আমার আরটা ডিপেন্ড করবে এল এর উপর এবং এর উপর, তাই না? তো আমি যদি এই ফর্মুলাটাকে এভাবে লেখা ট্রাই করি, যে একটু সুন্দর ওয়েতে আমি লিখি, সেটা হলো আমাদের R2/R1, এটা কত হবে? এটা হবে হচ্ছে কি, উপরে থাকবে আমাদের L2/A2, আর নিচে থাকবে হচ্ছে আমাদের L1/A1। এটা তো আমরা সবাই জানি, যদি আর এল বাই এর প্রপোর্শনাল হয় তাহলে তো এই জিনিসটা হবে, তাই না? এভাবে লেখা যায়, আমরা এটা সবাই জানি। তাহলে আমাদের R2 হচ্ছে উপরে থাকবে, R1 কত, R1 এর ভ্যালু হচ্ছে আমাদের কত ছিল, মোস্ট প্রবাবলি এখানে ছিল 20 ওহম। তাহলে আমি নিচে লিখবো হচ্ছে গিয়ে 20 ইকুয়ালস টু, এখন আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে, আমাদের এখানে দৈর্ঘ্যটা 4 গুণ হয়েছে, তাই না? তার মানে আমার L2টা হচ্ছে কিন্তু L1 এর 4 টাইমস, রাইট? তাহলে L2টা কিন্তু হচ্ছে আমার L1 এর 4 টাইমস, তাহলে 4L1 বলতে পারি, এটা বলতে পারি। আচ্ছা, আবার আমাদেরকে বলেছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4, তার মানে আমার A1 যা ছিল, A2 হচ্ছে গিয়ে তার 1/4, এটা বলতে পারি, বলতে পারি না যে A2 যা, A1 হচ্ছে এই A2 হচ্ছে গিয়ে A1 এর 1/4, এটাকে বলতে পারি না? আমরা বলতে পারি, এই জিনিসটা আমরা বলতে পারি। তাহলে এখন আমি যদি এই ফ্র্যাকশনগুলো একটু সুন্দর করে লিখি, সাজায়, তাহলে কি হবে, যে 4L1 ডিভাইডেড বাই A1/4, এটা হবে না? আর আমি যদি এই পুরো ফ্র্যাকশনটাকে উপরে লিখতে চাই, তাহলে আমার এটা সোয়াপ করে ফেলবে, তাহলে এটা A1টা উপরে চলে আসবে আর L1টা নিচে চলে যাবে, তাই তো? ইভেনচুয়ালি এখান থেকে আমার L1 এর L1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে 4A1, তারপরে A1 ডিভাইডেড বাই 4, এটা বলতে পারি। তারপর এখান থেকে যে 4A1 আর A1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 4টা আবার উপরে চলে আসবে, তাহলে 16 হয়ে যাবে, তাই তো? তার মানে আমার আগের R2 যা ছিল, R1 যা ছিল, R2টা হচ্ছে গিয়ে তার 16 টাইমস, এটা বলতে পারি না, এই যেখান থেকে। তাহলে আমার আগে কত ছিল, এটা 20 ছিল, তাহলে আমি যদি 20-র সাথে যা 16 মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি R2 পেয়ে যাচ্ছি, তাই এটাই না? তাহলে আমি যদি 20-র সাথে 16 মাল্টিপ্লাই করি, 20 টাইমস 16, তাহলে আমার আনসার কত আসে? আমার আনসার আছে হচ্ছে গিয়ে 320, আমার আনসার আসে 320। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখান থেকে এ নাম্বারটা।